আপনারা জানেন যে আজমির শরীফে মানুষ ঘুরতে আসে এবং সেখানে শ্রদ্ধা জানাতে আসে। সেই আজমির শরীফের দখলের পায়তারা হিসেবে, ষড়যন্ত্র হিসেবে আপনারা জানেন যে সেখানে ইতিমধ্যে একটি মামলা করা হয়েছে যে আজমির শরীফে নাকি একসময় শিব মন্দির ছিল। আপনারা এখন আপাতত এটাকে খুবই মনে করতে পারেন এটা হাস্যকর, এটা কোনোদিন হবে না। এটা কেন হাস্যকর নয় এবং কোন যুক্তিতে বাবরি মসজিদের মতো আজমির একদিন শিব মন্দির হয়ে যাবে, এটা আপনাদেরকে আমরা বুঝিয়ে বলবার চেষ্টা করব। শুধু আপনাদেরকে আমাদের কনসার্ন জানিয়ে রাখি, আগামী 20শে ডিসেম্বর আজমির নিয়ে ভারতের আদালতে শুনানি হবে। যেই মামলাটা করা হয়েছে যে আজমিরে নাকি এর আগে মন্দির ছিল, সেটার উপরে তারা এখন মামলা করা হয়েছে এবং সেই মামলার শুনানি হবে আগামী 20শে ডিসেম্বর ভারতের আদালতে। আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং জানাতে চাই, আজমির শরীফ দখলের যদি এই ষড়যন্ত্র ভারত রাষ্ট্রীয় মদদে করতে দেয় এবং করে, এটার কি পরিমাণ বাজে পরিণতি হবে এটা যদি এখনো তারা না জানে, তারা এইসব বাজে কাজ করতে করতে তারা অঘোষিত রাজ্য বাংলাদেশকে বানিয়ে ফেলেছিল। তারা সিকিম বানানোর পথে চলে গিয়েছিল। তার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীন সার্বভৌম প্রতিরোধের কারণে তাদের সমস্ত ফলাফল তারা কিন্তু শূন্য হয়ে গেছে, বঙ্গোপসাগরে ভেসে গেছে। তারা যদি বাংলাদেশ থেকে কিভাবে পাত্তারি গুটিয়ে পালিয়েছে এখনো যদি তারা শিক্ষা গ্রহণ না করে, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারত রাষ্ট্রের সীমানা কোন পর্যন্ত গিয়ে থামবে এটা আমরা মনে করিয়ে দিতে চাই। ফাঁকে আপনাদেরকে বলে রাখি, আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাতে এবং ভারতীয় উস্কানির মাধ্যমে জানতে পারি একটু কতটুকু ভেরিফাইড, কতটুকু অথেন্টিক, এটা মিডিয়ার বন্ধুরা নিশ্চিত করবেন। কিন্তু আমরা ইনফরমালি জানছি ভারত নাকি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবার জন্য তারা তাদের সীমান্তে তাদের সেনা বাড়িয়েছেন, তাদের শক্তি জোরদার করছেন, তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে। এই ন্যারেটিভগুলোকে শক্তিশালী করবার জন্য তারা ভুলচোর কিছু টিভি চ্যানেল থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা শোনাচ্ছেন। আমি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানাই, আল্লাহর ওয়াস্তে আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান। আমরা চাই ভারত তার কফিনের যে শেষ পেরেকটা এখনো বাকি আছে সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায়, ইনশাআল্লাহ 20 কোটি ছাত্র জনতা ভারতের কফিনের শেষ পেরেকটা মেরে দেবে ইনশাআল্লাহ। কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে 60টা নতুন রাষ্ট্র নির্মিত হবে, আমরা জানিয়ে দিচ্ছি। ভারত বাংলাদেশে, দক্ষিণ এশিয়ায় ভারত এখন ওই অখণ্ডতা নিয়ে থাকবে কি থাকবে না, এই সিদ্ধান্ত এখন শুধু ভারতের হাতে নয়, এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে। যদি ভারতের অখণ্ডতা রক্ষা করতে হয়, আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করতে শিখুন। আওয়ামী দালাল ফ্যাসিবাদের চোখে বাংলাদেশকে দেখতে আপনারা বন্ধ করতে শিখুন। জনতার চোখে, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম চোখে বাংলাদেশকে পড়তে শিখুন। আপনারা কোন যাকে আশ্রিত করে রেখেছেন, লেন্দুক জর্জির ছোট বোন খুনি ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে আশ্রিত রেখেছেন, তার পরামর্শে যদি বাংলাদেশে আক্রমণ চালান, 20 কোটি জনতার রক্তের উপর দিয়ে আপনি ভেসে যাবেন। আপনি যেই সেনা এখানে ডিপ্লয় করবেন, পাঞ্জাব কাশ্মীর বসে আছে, কোন সময় সেনা বাংলাদেশে ঢুকবে আর তখন পাঞ্জাব আর কাশ্মীর নতুন স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে। আমরা উস্কানি দেই না, আমরা 7 সিস্টার্সের কথা বলতে চাই না, তবে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি কেউ হামলা করে, তাহলে যেভাবে ভারত 1971 সনে বাংলাদেশের মুক্তির জন্য এগিয়ে এসেছিল, অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য পৃথিবীর অনেক দেশ এগিয়ে আসবে আমরা বিশ্বাস করি। এবং ভারত যদি সাহস থাকে তারা হামলা করে দেখাকে আমরা বললাম ইনশাআল্লাহ। কারণ আমরা ইতিমধ্যে শহীদ, আমাদের আর মরে যাওয়ার কোনো ভয় নাই। শহীদদেরকে যাদের অবস্থান, যারা বেঁচে আছে গোরস্থানের মধ্যে, তাদেরকে আপনারা আর কবরের আর লাশের ভয় দেখাইয়েন না। আমরা লক্ষ লক্ষ ফাঁসির আসামি বাংলাদেশে বাস করি, এদের বুকের তাজা রক্তের উপর দিয়ে ভারতকে এখানে আক্রমণ চালাতে হবে। সুতরাং বাংলাদেশের, এবং আপনারা অভূতপূর্বভাবে দেখেন, ভারত এতদিন যেই মাইনরিটি কার্ড খেলেছে, আমাদের জগন্নাথ হলের ভাইয়েরা পরশু ভারতের দাবিদারির বিরুদ্ধে মিছিল নিয়ে ভারতের মুখে যেই চপেটাঘাত করেছে, এখনো যদি আক্কেল জ্ঞান থাকে তাদের তওবা করে বাসায় ফিরে যাওয়া উচিত, তওবা করে খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া উচিত এবং জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন করে বাংলাদেশের সাথে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা উচিত। আমরা আপনাদের প্রতিবাদ স্বরূপ জানাতে চাই, আজমির ষড়যন্ত্র যে তারা কাজ করছে, একই সাথে আপনারা দেখেন বাংলাদেশের মিডিয়াকে প্রশ্ন করতে চাই,
আপনারা গতকালকে একটা মিডিয়া নিউজ করেছেন যে যুক্তরাজ্য নাকি বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। ভাই, আল্লাহর ওয়াস্তে মিডিয়া আলাদের ভাইদেরকে বলি, হয়তো ফেসিবাদের দালালি ছাড়েন অথবা একটু পড়াশোনা করে নিউজ করেন, কি সাংবাদিকতা করেন যে আপনাদের চেয়েও আমরা এগুলো ভালো বুঝি। প্রত্যেকটা ফরেন পলিসি তাদের রাষ্ট্রের এম্বাসিতে তাদের যে ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটের একটা অংশ থাকে কোন পাঁচটা ঝামেলা। সাজেকে একটা ঝামেলা হয়েছে, সাজেককে দেখানো হয়েছে যে সেইখানে এখন ভ্রমণে ঝামেলা আছে। সাজেককে পুরো বাংলাদেশ বানিয়ে ফেললেন আপনারা। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা কেন নিউজ করলেন না? গত 24শে নভেম্বর, এর মানে আজ থেকে 10 দিন আগে, ভারতের উত্তরপ্রদেশে সম্বল শাহী মসজিদে হিন্দুত্ববাদীরা পাথর মেরে 4 জন মুসলমানকে হত্যা করেছে। আজ থেকে মাত্র 10 দিন আগে সেখানে ইস্যু কি ছিল? সেখানেও তারা বেশ কিছুদিন আগে মামলা করেছিল। ওটাও নাকি একসময় শিব মন্দির ছিল, সম্বল শাহী মসজিদ। এবং উত্তরপ্রদেশের সম্বল শাহী মসজিদ ভারতের প্রধান 5টা মসজিদের একটা। সেখানে যারা জরিপ চালাতে গেছে, সেই জরিপ চালানোর অবস্থায় তারপরে হিন্দুত্ববাদীরা তারা সেখানে মুসলমানদের উপর আক্রমণ করেছে এবং 4 জন মুসল্লি জায়গায় শহীদ হয়েছে তাদের ইট এবং পাথরের আঘাতে। এবং আপনাদেরকে জানাতে চাই, এই সম্বল মসজিদের ইমামকে 1976 সালে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছিল ভারতে। আপনারা মিডিয়া এখন পর্যন্ত তা বলেন নাই। আমরা আপনাদেরকে মনে করে দিতে চাই, আজকে 4 ডিসেম্বর, আর মাত্র কালকে বাদে পরশু 6 ডিসেম্বর, যেদিন আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব, সেই গল্প তো বাংলাদেশের মানুষের ভুলে গেলে হবে না। আপনারা জানেন 1949 সালে আমাদের মোগল আমলে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ, সেইখানে চক্রান্ত করে একটি রাম মূর্তি রেখে এসে তারপরে বলা হলো এখন আমাদেরকে পুজো করার ব্যবস্থা করে দিতে হবে। তারপর আদালত 40 বছর পর্যন্ত বাবরি মসজিদে মুসলমানদেরকে নামাজও করতে দেয় নাই এই কথা বলে। তারপরে আপনারা সকল ইতিহাস জানেন, 1992 সালে দক্ষিণ এশিয়ায়, আমার জানা মতে এশিয়ায় বা পৃথিবীর কোথাও, রাজনৈতিক দলের মদদে প্রকাশ্যে উৎসব করে বাবরি মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর যেভাবে ভাঙ্গা হয়েছে, গত 1 শতাব্দীতে পৃথিবীর কোন দেশে এরকম ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক দলের ইন্ধনে হামলা করে ধ্বংস করা হয়েছে, এর কোনো নজির নাই। একমাত্র এই নজির ভারত করেছে। প্রকাশ্য দিবালোকে আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদকে তারা 6 ডিসেম্বর ভেঙে ফেলেছে। আপনারা জানেন, এই বাবরি মসজিদ ভেঙেছে কিন্তু 1992 সালে, তার ন্যারেটিভ নির্মাণ করেছে কিন্তু 1949 সালে। এর মানে প্রায় 40 বছর পরে তারা এই মসজিদ কিন্তু হত্যা করেছে। একইভাবে তারা এখন আজমির শরীফে কেবল বলতে শুরু করেছে। আজমির শরীফকে তারা আজকে বলছে, 50 বছর পরে আমরা দেখবো আজমির শরীফেও এরকম, আজমির শরীফকে নাই করে দিয়ে সেখানে একটি শিব মন্দির করা হবে। সম্বল শাহী মসজিদ, সেখানে আজকে হত্যা করা হয়েছে, 50 বছর পরে আমরা দেখবো সেটা একটা মন্দির হয়ে গেছে। গুজরাট গণহত্যা 2002 সালে, এখন যে মোদী, কসাই মোদী, যে আজকে বিজেপির এবং ভারতের প্রধানমন্ত্রী হয়ে আছে, গত 20 বছরে গুজরাটে যে গণহত্যা হয়েছে, 1000-এর অধিক মানুষ ন্যূনতম, যাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, মুসলমানদের ঘর বাড়ি লুট করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। আপনারা পারলে বলেন তো যে গত 20 বছরে এরকম একটা গণহত্যা দক্ষিণ এশিয়ার একটা দেশে আর চলেছে? আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, এখন আর পুরনো কথা বলবো না। সাম্প্রতিক 2024 আর 23-এর 2-একটা কথা শুধু মনে করিয়ে দিব। আপনারা জানেন 2023-এ উত্তরপ্রদেশে একজন মুসলমান এমপি আতিক আহমদ, উত্তরপ্রদেশের এমপি আতিক আহমদ এবং তার ভাইকে পুলিশ হেফাজতে সন্ত্রাসী বলে গুলি করে হত্যা করা হয়েছে। এই গত বছর পুলিশ হেফাজতে একজন মুসলমান এমপি এবং তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা যারা মিডিয়ার ভাই আছেন, বাংলাদেশে যারা ভারতের দাবিদারি করে, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, গত বাংলাদেশ তো দূরের কথা, দক্ষিণ এশিয়া বা এশিয়ার একটা দেশের কথা বলেন, পুলিশ হেফাজতে একজন রানিং এমপিকে কোন দেশে গুলি করে হত্যা করা হয়েছে? এইরকম বর্বরতা, পৈশাচিক হত্যা ভারত ছাড়া আর কেউ এখন পর্যন্ত করতে পারে নাই। আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ভারতের 15%, পুরো জনসংখ্যার 15% মুসলমান, কিন্তু তারা সেখানে সংখ্যালঘু। সেই সংখ্যালঘু 15% মুসলমান সরকারি চাকরিতে মাত্র 3% পর্যন্ত তারা সরকারি চাকরি পায়। আমি বাংলাদেশে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের মুসলমানরা হলো 90% উইথ 9% পাওয়ার।